4 ডিগ্রির নিচে বরফ ঠান্ডা পানি, আর তাতে একসঙ্গে ঝাঁপিয়ে পড়লেন 2461 জন। এটা কি সম্ভব? কিন্তু এই অসম্ভবকে সম্ভব বানিয়ে দেখিয়েছে চেক প্রজাতন্ত্রের মানুষরা। আর তারা যে শুধু অসম্ভবকে সম্ভবই করেছে তা নয়, তারা এই পাগলামি করে গড়েছে এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডও। আর এই দুঃসাহসিক অভিযানের পিছনে শুধু রেকর্ড গড়ার লালসাই ছিল না, ছিল সাহস, আত্মবিশ্বাস আর শরীর মনকে চ্যালেঞ্জ করার এক অনন্য উদ্যোগ। ঘটনাটি ঘটেছে চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় বৃহত্তম হ্রদ মোস্ট লেকে। সময়টা এবছরের 1 মার্চ, ঠিক যে সময়ে হাওয়ার কামড় তখনও হাড়ে গিয়ে লাগছে আর পানির তাপমাত্রা মাত্র 4 ডিগ্রির নিচে। এমন পরিস্থিতিতে হাজার হাজার মানুষ মোস্ট লেকে জড়ো হলেন একটাই লক্ষ্য নিয়ে, একসঙ্গে ঠান্ডা পানিতে ঝাঁপিয়ে পড়ে বিশ্ব রেকর্ড করবেন। তবে এমন পাগলামি হঠাৎ করে কেউ করে না। এই আয়োজনের পেছনে ছিলেন ডেভিড ভেনকল, একজন ফ্রি ডাইভার এবং কোল্ড থেরাপি বিশেষজ্ঞ। তিনি বিশ্বাস করেন ঠান্ডা কেবল একটা অনুভূতি নয়, এটা একটা শক্তি, একটা থেরাপি। ডেভিডের আগেও রেকর্ড ছিল। তিনি বরফ ঠান্ডা পানির নিচে সাঁতার কেটে গড়েছিলেন এক বিশ্ব রেকর্ড, কোনো পাখনা বা স্যুট ছাড়া। রেকর্ড করার দিন সকাল থেকে অংশগ্রহণকারীরা লেকে এসে নাম রেজিস্টার করেন। তারপর একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলেন বিশেষজ্ঞরা, জানতে চান অংশগ্রহণকারীরা শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত কিনা। কারণ এই কাজ শুধু সাহস নয়, প্রস্তুতিও চায়। এই কাজের জন্য প্রথমে নামলেন অভিজ্ঞরা, তারপর একে একে সবাই -4 ডিগ্রি সেলসিয়াস পানিতে নামলেন। সবাইকে অন্তত 1 মিনিট এই বরফ ঠান্ডা পানিতে পুরো শরীর ডুবিয়ে রাখতে হয়েছিল, কারণ কেউ যদি 1 মিনিটের কম সময় থাকে তাহলে হাতছাড়া হয়ে যাবে গিনেস রেকর্ড। সময়টা কাটলো ধৈর্যের পরীক্ষা দিয়ে। কেউ চোখ বন্ধ করে ধ্যান করছে, কেউ আবার নিঃশ্বাস থামিয়ে অপেক্ষা করছে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট। আর তারপর সবাই আনন্দে চিৎকার দিয়ে ওঠে, নিজেদের উল্লাস প্রকাশ করে। এরপরই পানির ভেতর থেকে উঠে এলো 2461 জনের সম্মিলিত বিজয়ের সুর, কারণ তারা পৃথিবীর বুকে গড়ল নতুন এক গিনেস রেকর্ড। এই গোসল কেবল রেকর্ড নয়, এটা প্রমাণ করে আমরা মানুষরা চাইলেই শারীরিক সীমা ছাড়িয়ে যেতে পারি। ঠান্ডা কেবল প্রতিকূলতা নয়, ঠিকমতো ব্যবহার করলে এটা হতে পারে জীবনের শক্তি। এটাই কোল্ড থেরাপির আসল ম্যাজিক। 2461 জন একসঙ্গে, 1 লক্ষ্যে 1 মিনিট। এটা শুধু একটা ঘটনা না, এটা ইতিহাস। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।